আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের একদম সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রাককালে আগুন নাটকটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের 20 নম্বর প্রশ্নটি, অর্থাৎ 19 নম্বর প্রশ্ন পর্যন্ত, 1 থেকে 19 নম্বর প্রশ্ন পর্যন্ত আমি আগুন নাটক থেকে আলোচনা করে দিয়েছি। ওই ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। আর আজকের প্রশ্নটি মন দিয়ে দেখতে থাকো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, আজকের 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে, আলোচ্য উক্তিটির বক্তাকে, তার এই আক্ষেপের কারণ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো প্রথম প্রশ্নের উত্তর, বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকের আলোচ্য অংশটির বক্তা হলেন রেশন দোকানি। তার এই আক্ষেপের কারণটি এবার ব্যাখ্যা করব, অর্থাৎ দ্বিতীয় উত্তর। আগুন নাটকটি 1350 বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষের পটভূমিকায় রচিত। এখানে তাই সমাজ বাস্তবতার করুণ চিত্র ধরা পড়ে। দুর্ভিক্ষের ভয়াবহ থাবায় দারিদ্রতা, খাদ্য সংকট এবং অস্তিত্বের সংকট যখন জনজীবনকে চিন্তিত করে তুলেছিল এবং একমুঠো খাবারের প্রত্যাশা গ্রাম থেকে তাদেরকে শহরের রাস্তায় দাঁড় করিয়েছিল, ঠিক সেই সময় কিছু অসাধু মানুষ তাদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। নিরন্ন মানুষগুলি দুবেলা দুমুঠো খাবারের প্রত্যাশায় যখন রেশনের দোকানে চালের জন্য লাইন দেয়, সেখানেও চাল পাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না। নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ যখন জুড়নকে বলেছে, তাকে ছোট্ট হাইপেন দিয়ে কোটেশনে রাখবে, এটা নাটকের লাইন, কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে, কোটেশন ক্লোজ। এখানে তখন খাদ্য সংকটের নগ্ন রূপটি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। নাটকের চতুর্থ দৃশ্যে দেখো, হরেকৃষ্ণবাবু তার স্ত্রী মনোরমার কাছে জানিয়েছেন, দেখো এখান থেকে কমা দিয়ে কোটেশন শুরু, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ। সমাজের উঁচুতলার সুবিধাভোগী মানুষেরা দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলির পেটের চাহিদা মেটাতে ব্যর্থ হলেও তাদের আখের গোছাতে যে মোটেও ব্যর্থ নন, সেই দিকটি হরেকৃষ্ণবাবুর কথার মধ্যে স্পষ্ট হয়েছে। ভোর থেকে সমস্ত দিন চালের লাইনে দাঁড়িয়েও যখন চাল পাওয়া যায় না, তখন বিষণ্ণ মনে বাড়ি ফিরে আসতে হয়। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে যখন চালের লাইনে চালের জন্য তৎপর, তখন কোনোভাবেই যাতে কেউ বাদ না পড়ে সেই দিকটি ভেবে একজন মুসলমান ভাই যখন রেশনের দোকানির কাছে জানতে চেয়েছে, হাইপেন দিয়ে ডাবল কোটেশনে রাখবে, আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো দেখবেন, দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ। তখন রেশনের দোকানি আক্ষেপের সুরে বলেছেন, কমা দিয়ে আবার ডাবল কোটেশন, লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে, ব্যবসার সুখ এই গেল, দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ। আবার চালের লাইনে দাঁড়িয়ে থাকা এক উড়িয়া দোকানিকে যখন জানায় যে হিন্দু মুসলমান সাহেব দরিদ্র ধনী সকলেই আমরা চাল খাচ্ছি, তাই আবার কোটেশন, তোমার বাণিজ্য আর চলিব কেমতি, দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ। তখন চালের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলির ঐক্যবদ্ধতা এবং কালোবাজারির ব্যবসার দুর্গতির কথা ভেবে রেশন দোকানদার প্রশ্নধৃত উক্তিটি ব্যক্ত করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, দোকানদারের মতে হাতির মতো এক শক্তিশালী প্রাণী যদি বিপদে পড়ে, তাহলে চামচিকের মতো তুচ্ছ ক্ষুদ্র নগণ্য প্রাণীও তাকে অবজ্ঞা করে লাথি মারে। কালোবাজারি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে রেশন দোকানদারের মুখে আক্ষেপের সুরে বলা এই চরম সত্যি কথাটি সমাজ বাস্তবতার দিকটিকেই স্পষ্ট করেছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ক্লাসটি সমাপ্ত হলো। আমি ইতিমধ্যেই তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। সেই সাজেশন অনুযায়ী যদি ক্লাসগুলি ফলো করতে চাও, আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। আর সাজেশনের ডেসক্রিপশন বক্সে এবং সাজেশনের ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু সমস্ত উত্তরগুলি লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে দেখে নিতে পারো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।